পহেলা নয় 1 সেপ্টেম্বরের দিনে যে ডাকটা দেওয়া হচ্ছিল সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষের ঢল নেমে গেছে, এটা নিয়ে তুমি কি বলবে? প্রচুর মানুষের ঢল তো নামতেই হবে, তার কারণ কেউ আর বাড়িতে বসে নেই, বাড়িতে বসার মতো অবস্থাও নেই, সবাই রাস্তায়। আমরা দিনে রাস্তায়, রাতে রাস্তায়, প্রতিটা মুহূর্তে সবাই রাস্তায়। সুতরাং ডাক দেওয়ার অপেক্ষাটুকু শুধু, মানুষকে আমরা রাস্তাতেই পাবো। যতদিন না পর্যন্ত এর বিচার হচ্ছে, তিলোত্তমা বিচার পাচ্ছে, ততদিন অব্দি সবাই রাস্তায় থাকবে। রাস্তায় এখন সবার ঘর বাড়ি। আমরা যদি বলি যে রংকে সাইডে রাখা হচ্ছে, দলকে সাইডে রাখা হচ্ছে, তারপরেও কিন্তু দল ঝাঁপিয়ে পড়ছে এবং আমরা দেখেছি কুণাল ঘোষকে একটা মন্তব্য করতে, কটাক্ষ করতে টলিউড ইন্ডাস্ট্রিকে দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল নিয়ে, সেটা নিয়ে তুমি কি বলবে? না, বিষয়টা হচ্ছে যে রঙের রাজনীতি চিরকাল থাকবে। রাজনীতি বহির্ভূত কোনো আন্দোলন হয় না। রাজনীতি আর দলের মানে দলীয় রাজনীতি বা রঙের রাজনীতি সম্পূর্ণ আলাদা বিষয়। যেখানে রাজা আছে, প্রজা আছে, সেখানে রাজনীতি থাকবেই। সুতরাং সবটাই রাজনীতির আওতাতেই পড়ে। কিন্তু রঙের রাজনীতিকে আলাদা করা বা এই যে মিছিল আপনারা দেখতে পাচ্ছেন, যারা উই ওয়ান্ট জাস্টিস বলছে, তারা কেউ কোনো রকম দলের তরফ থেকে আসেননি। মানুষ স্বতঃস্ফূর্তভাবে মাঠে নেমেছে। আর কুণাল ঘোষ তার যে মন্তব্য তিনি করছেন, কুণাল ঘোষ সম্পূর্ণভাবে একজন দলের মুখপাত্র হিসেবে মানে সেই মন্তব্যগুলো করছেন। সেটা তার ব্যক্তিগত অভিমত, আর ব্যক্তিগত বলা যাবে না, সেটা তার কম্পালশন ধরে নিতে পারি। তার কারণ ওটা না বললে তার অনেক বিপদ আছে। সেই জন্য উনি একটা কম্পালশন থেকে ওগুলো বলছেন। ওনার প্রতি আমার করুণা ছাড়া আর কিছুই হয় না। তো হ্যাঁ, আমার সিম্প্যাথি রইল যে মানে ওনার প্রতি আমার একটাই বক্তব্য, সেটা হচ্ছে গেট ওয়েল সুন কুণাল বাবু। হ্যাঁ, একদিন না একদিন আপনি সুস্থ হয়ে উঠবেন এবং এই মিছিলে আপনাকেও দেখা যাবে। কাজেই টলিউড ইন্ডাস্ট্রি হোক, যে কোনো ইন্ডাস্ট্রি হোক, আজকে দলমত ইন্ডাস্ট্রি নির্বিশেষে সবাই রাস্তায়। মানুষের এই সর্বাত্মক প্রতিবাদ, প্রতিরোধ, এটাকে রঙের রাজনীতি দিয়ে চিহ্নিত করার চেষ্টা এক শ্রেণীর মানুষ করবেন, চিরকাল করে এসেছেন, তাতে কারো কিচ্ছু আসে যায়নি। মানুষের বিদ্রোহ, মানুষের দ্রোহ চলতে থাকবে যতদিন না বিচার পায় তিলোত্তমা। আচ্ছা, বারে বারে আমরা দেখছি যতবারই রাস্তায় নামা হচ্ছে ততবারই একটা কটাক্ষ করা হচ্ছে যে হাতরাস্তার সময় নামেনি, বা কোথায় বদলাপুর সেখানে নামা হয়নি, মণিপুরে নামা হয়নি, কেন বাংলায় এত কিছু হচ্ছে, সেটা নিয়ে তুমি কি বলবে? হ্যাঁ, তার কারণটা হচ্ছে কি জানেন তো, বারুদ জমতে জমতে একটা সময় না সেটা পরমাণু বোমার আকার নেয়, সেটাই যখন একটা ফ্লিকার হয়। তো এটাতে বলতে পারেন যে এই ঘটনাটা কিন্তু মানে এরকম নৃশংস ঘটনা আগে ঘটেনি তা নয়, এর থেকেও নৃশংস ঘটনা ঘটেছে আমি বলবো। একেবারেই এমন নয় যে অভয় বা তিলোত্তমার ঘটনা একেবারে মোস্ট ইউনিক কিছু। নিশ্চয়ই অত্যন্ত ব্রুটাল, অত্যন্ত নারকীয়, অত্যন্ত মানে ভয়ঙ্কর ঘটনা, কিন্তু এরকম ঘটনা ঘটেছে, আমাদের দেশে ঘটেছে, আমাদের রাজ্যে ঘটেছে, চতুর্দিকে তাকালে আমরা দেখো ঘটেছে। কিন্তু আজকের এই যে সর্বাত্মক বিদ্রোহ, এই রেজিস্ট্যান্স কিন্তু কিউমুলেটিভ এফেক্ট। অনেকগুলো ঘটনা, সেই কামদুনি, কাটোয়া, পাকশি, দিল্লি, ঘটনার পর ঘটনা, তারপরে আসিফা, উন্নাও, হাতরাস, সন্দেশখালী, হাঁসখালী, সমস্ত কিছু এক জায়গায় হয়ে যে বিস্ফোরণটা ঘটছে, সেই বিস্ফোরণটা তিলোত্তমার ক্ষেত্রে এসে হয়তো পরমাণু বোমার আকার নিয়েছে। তাই আমরা এই কথাগুলো বলতে পারছি যে এই ঘটনায় কেন আলাদা, ওই ঘটনায় কেন নয়। তো আলাদা কিছু নয়, এটা কিউমুলেটিভ এফেক্ট, এটা হওয়ার ছিল। আজ অভয়ার জন্য হয়েছে, কাল হয়তো অন্য কারোর জন্য হতো। আচ্ছা, পরপর করে সকলকে রাস্তায় নামতে দেখছি আমরা। এবার যদি এটা হয় যে কোনোভাবে যে শাসক দল আছে তারা যদি এতে ইনভলভ থাকে, তাহলে কি একই রকম আমাদের যে এখানে দেখতে পাচ্ছি যে স্বর উঠছে উই ওয়ান্ট জাস্টিস, তখনও কি সেই একই থাকবে? তোমার কি মনে হয়? বুঝলাম না কি শর্টটা এখন যদি দেখা যাচ্ছে যে বিচার চাই, এরপর যদি শাসক দল যদি এতে ইনভলভ থাকে, তারপরেও কি সেই একই স্বর উঠবে? দেখুন, শাসক দল ইনভলভ মানে এই মানে রেপের ঘটনা না। দেখুন, শাসক দলের ইনভলভমেন্ট অলরেডি আছে, তবে সেটা রেপের ঘটনায় কিনা সেটা বিচার সাপেক্ষ। তবে শাসক দল এই যে পুরো ব্যাপারটাকে, এই যে পুরো আন্দোলনটাকে চাপা দেওয়ার চেষ্টা, তাতে যথাসাধ্য বাধা প্রদান, এসবে তাদের ভূমিকা আমরা দেখতেই পাচ্ছি। সুতরাং শাসক দলের ভূমিকা যে অত্যন্ত মানে খারাপ, নিন্দনীয়, সেই জায়গা থেকে আমাদের কারোর কোনো সন্দেহ নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে উই ওয়ান্ট জাস্টিস, এই কথাটা যে বলা হচ্ছে, কার কাছে বলা হচ্ছে?
আমরা কাকে বলছি? আমরা তো চেয়ারটাকে বলছি, আমরা তো প্রতিষ্ঠানকে বলছি। শাসক দল তো প্রতিষ্ঠানই আমাদের কাছে। তো যিনি থাকবেন তিনি, সে আজকে মানে তৃণমূল সরকার থাকুক, কি বিজেপি সরকার থাকুক, কি বামপন্থীরা থাকুক, যে কেউ থাকুক, যখন প্রতিষ্ঠান বা চেয়ারের এগেনস্টে কখনো স্লোগান ওঠে, তখন শাসক দলকে ইন্ডিকেট করে, সরাসরি প্রতিষ্ঠানকে ইন্ডিকেট করে, তার ত্রুটি ইন্ডিকেট করেই এই স্লোগানটা ওঠে। তার ত্রুটি আছে বলেই উঠছে এই স্লোগান।